আমাদের যখন সামর্থ্য হয় আমরা সঞ্চয় করি, টাকা পেলে জমাই, বেশি টাকা পেলে আমরা বাড়ি করি, প্রপার্টি কিনি ভবিষ্যতে নিরাপত্তার জন্যে। আমাদের ঘরে যদি সন্তান হয় আমরা ফিক্সড ডিপোজিট করি, কোনো একটা কিছু করে রাখি সুন্দর ভবিষ্যতের জন্যে। ওর পড়াশোনা হবে, ভবিষ্যতে বিয়ে হবে। আপনারা আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, 2026 আপনাদের জন্য সুন্দর ভবিষ্যতের প্রস্তুতির বছর। আমি বলছি না যে আগামীতে আপনারা অনেক বড় বিপদে পড়বেন ওর এমন কিছু, কিন্তু ছোটখাটো যুদ্ধ আপনাদেরকে করতে হতে পারে। সো 2026 হলো প্রস্তুতির বছর এবং আপনারা এবছর প্রস্তুতি নিতে পারবেন। কিভাবে প্রস্তুতি নেবেন, 2026-এর কোন মাস আপনাদের জন্য কেমন যাবে, ওভারঅল 2026-কে আমি মাহা 10-এ কত রেট করছি, এই সব কিছু নিয়েই 2026-এর কম্প্রিহেন্সিভ বর্ষফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, চেনা যায় না, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে শক্তিশালী। আমরা অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে ভুল বুঝি যে সাইনগুলা, তার মধ্যে একটা কম্পিটিশন আছে যে বৃশ্চিক না কুম্ভ, মানে সবচেয়ে মিসআন্ডারস্টুড সাইনকে আমি অলওয়েজ বলি কুম্ভ বা অ্যাকুয়ারিয়াস। মানে আপনাদেরকে কেউই বুঝতে পারে না, মানে আপনাদের আশেপাশে কেউ আসতে পারে না। আপনারা যে কি চিন্তা করছেন, কি করতে চাচ্ছেন, নোবডি আন্ডারস্ট্যান্ডস। ধরেন আপনার হাজবেন্ড আপনার সাথে 20 বছর সংসার করে ফেলছে, সেও বুঝতে পারবে না আপনি কি চিন্তা করছেন। এটার মূল কারণ হচ্ছে কি, ইটস এ ভেরি 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 কমপ্লেক্স সাইন। এটা সবচেয়ে কমপ্লেক্স সাইন, মানে এর এর আশেপাশে কিছু নাই। অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ ইজ দ্য মোস্ট কমপ্লেক্স সাইন। আমাদের অ্যাস্ট্রোলজিতে যেই ডিজায়ারের ত্রিকোণ আছে, অথবা আমাদের আশা আকাঙ্ক্ষা যে ত্রিকোণ আছে, এখানে 3টা রাশি আছে: মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশি। এখন মিথুন রাশির আশা আকাঙ্ক্ষা অথবা ডিজায়ারগুলা নিজেকে এক্সপ্রেস করা, নিজের বুদ্ধি এক্সপ্রেস করা, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা, মজা করা। তুলা রাশি তারা আসলে রিলেশনশিপ তৈরি করতে পছন্দ করে, তারা দুনিয়াদারি করতে পছন্দ করে, দুনিয়াকে চালাতে পছন্দ করে, ব্যবসা বাণিজ্য করতে পছন্দ করে। আর আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আপনারা আপনারা এই সবই তো পছন্দ করেন, কিন্তু অনেক বড়ভাবে চিন্তা করেন। আপনারা বিপ্লব করতে পছন্দ করেন। হ্যাঁ, আপনারা স্বপ্ন দেখেন, বাট সেটা এমন স্বপ্ন যেই স্বপ্নে আসলে পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। আপনারা চিন্তা করেন যে অ্যাটমিক বোমা কিভাবে তৈরি হবে, নিউক্লিয়ার এনার্জি কিভাবে আসবে, পৃথিবীতে এআই কিভাবে আসবে, আমরা স্পেসে কিভাবে যাব। এগুলো এতই কমপ্লিকেটেড চিন্তা চেতনা, যেটা আসলে সাধারণ মানুষ, এটা কে বসে চিন্তা করছিল যে নিউক্লিয়ার এনার্জি দরকার আছে। অনেক জটিল জিনিস, বাট আমি আপনাদেরকে একটু বলি। ধরেন সূর্য আছে, তো সূর্য থেকে আমরা এনার্জি পাই। এখন সূর্য যদি ধ্বংস হয়ে যায়, একদিন না একদিন তো হবে, তখন মানুষের কি হবে? তো নিউক্লিয়ার এনার্জি যদি থাকে, এভরিথিং ক্যান অপারেট। চিন্তা করেন, কয়েক কোটি বছর সামনের চিন্তা, এগুলো অ্যাকুয়ারিয়াসরা চিন্তা করে, আপনারা চিন্তা করেন। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো এগুলো কিছুই করি না। আপনি হয়তো এটা করছেন না, বাট আপনার নিজের লাইফে, আপনার ডে টু ডে লাইফে আপনার সলিউশনগুলো এরকমই হবে, আজব হবে। এটা বেস্ট সলিউশন, কিন্তু আপনি ছাড়া এটা কেউ বুঝতে পারছে না, কারণ সবাই ভাবে আরে এটা কে করে, বাট আপনি যেটা চিন্তা করছেন ওটাই বেস্ট সলিউশন। এটা কেন জানেন? একটু বলি আপনাদেরকে, কারণ আপনার এমন আজব লোকজন, একটু কথা তো বলতে হয়, আপনাদেরকে আমার খুবই ভালো লাগে। অ্যাকুয়ারিয়াসের 2টা গ্রহ আছে, 2টা লর্ড আছে। একটা হলো শনি। এই যে এত বড় বড় চিন্তা করবেন, এত বড় কিছু করবেন, তার জন্য ডিসিপ্লিন লাগবে, হার্ড ওয়ার্ক লাগবে, প্রিসিশন লাগবে, যেগুলো শনির আছে। ধৈর্য লাগবে, যেগুলো আপনাদেরও আছে। আপনাদের আরও একটা গ্রহ আছে, সেটা হলো রাহু। রাহু ইজ অ্যান অ্যামেজিং এনার্জি। এটা আজব জিনিস। রাহু হচ্ছে আউটকাস্ট অর আউট অফ দিস ওয়ার্ল্ড, যেটা দুনিয়াতে নাই, আমাদের আশেপাশে নাই। রাহু এগুলো চিন্তা করে, রাহু দিয়ে আমরা এগুলো চিনি। আপনারাও এগুলো চিন্তা করেন, আপনারা এআই নিয়ে চিন্তা করেন, আপনারা আইটি নিয়ে চিন্তা করেন, কম্পিউটার্স নিয়ে চিন্তা করেন, সফটওয়্যার্স নিয়ে চিন্তা করেন, কোডিং নিয়ে চিন্তা করেন। আপনারা এমন এমন খাবারের কথা চিন্তা করেন যেগুলো দুনিয়াতে এক্সিস্ট করে না, এবং সেগুলাই আমাদের দুনিয়াকে চেঞ্জ করে এমনভাবে। এখন ধরেন এখনকার দুনিয়া দেখেন, এখন তো চ্যাট জিপিটি ছাড়া তো কিছুই নাই দুনিয়াতে। এভরিথিং ইজ দ্যাট। কয়েকদিন আগে, 20 বছর আগে দুনিয়াতে কম্পিউটার ছাড়া কিছু ছিল না, ইন্টারনেট ছাড়া কিছুই ছিল না। আপনারা যেসব জিনিস দুনিয়াতে নিয়ে আসে, দুনিয়া ওটা নিয়েই মগ্ন থাকে। আপনারা ইভেনচুয়ালি দুনিয়া চালান। লোকজন ভাবে কি যে আরে তুলা রাশি লোকজন দুনিয়া চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য করে দুনিয়া চালাচ্ছে।
বাট ইভেনচুয়ালি আপনাদের আইডিয়াতেই দুনিয়া চলে। আপনাদের জন্যে 2025 ওয়াজ অ্যান অ্যামেজিং ইয়ার। এখন আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে বলবেন অথবা আমাকে সরাসরি কনসালটেশনও বলবেন যে ভাই 2025 তো কিছুই হয় নাই। এখন দেখেন আপনাদের বার্থ চার্টের দশা মহাদশা দেখতে হবে, সেখানে উপস্থিত গ্রহ নক্ষত্র দেখতে হবে, কি অবস্থায় আছে আপনার, আসলে কর্মটা কি সেটাও বুঝতে হবে। বাট ওভারঅল ইভেন আপনারও যদি আপনি বলেন আমার অনেক খারাপ গেছে, তাও অনেক ভালো গেছে 2025। আপনাদের যে পজিশনিংগুলো ছিল এটা খুবই 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 ভালো ছিল। আপনাদের লগ্নে রাহু এসেছিল গত বছর মে মাসে, 18 বছর পরে। রাহু আপনার মূল গ্রহ, শনি আপনাদের মূল গ্রহ, কিন্তু আমি অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশিকে আমি অলওয়েজ রাহু দিয়েই দেখি। আপনারা রাহুর ডোমেন, রাহুর রাশি আপনারা। তো আপনাদের লগ্নে মূল গ্রহ এসছে রাহু 18 বছর পরে। এরপর আপনাদের দ্বিতীয় ঘরে শনি। হ্যাঁ, আপনারা বলবেন আমার তো 7.5 চলছে। আপনারা তো আজব লোকজন, আপনাদের 7.5 চলছে, দ্বিতীয় ঘরে শনি থাকলে কুম্ভ রাশির জন্য 7.5 হয়, হ্যাঁ ট্রু, কিন্তু লগ্নে তো রাহু আছে। তো 7.5-এর মধ্যে যখন সেকেন্ড গ্রহ লগ্নে চলে আসছে তখন তো আপনি 7.5 থেকে ভেঙে চুরে বের হয়ে গেছেন। এবং সেকেন্ডারিলি আপনাদের দ্বিতীয় ঘরের শনি এটা অর্থযোগ তৈরি করে, তো টাকা পয়সা পেয়েছেন। অ্যান্ড দ্য গ্রেটেস্ট প্লেসমেন্ট আপনাদের যেটা ছিল 2025-এ, সেটা হচ্ছে বৃহস্পতি। আপনাদের সবচেয়ে ভালো গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের টাকা পয়সার লর্ড, এবং দুইটা টাকা পয়সা লর্ড, টাকা পয়সা ইনকামেরও লর্ড বৃহস্পতি, টাকা পয়সা রক্ষা করার লর্ডও বৃহস্পতি। সেটা পঞ্চম ঘরে ডাবল অর্থযোগ করেছে পুরো 2025 জুড়ে মিথুন রাশিতে। সো আপনাদের খুবই ভালো সময় গেছে, টাকা পয়সা পেয়েছে, রিসোর্সেস পেয়েছেন। তো এখন 2026 আসলে পরিস্থিতি একটু বদল ঘটবে। 2026 সালে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে পৌঁছাবে। এটা আসলে অ্যাস্ট্রোলজিতে ভালো প্লেসমেন্ট না। বৃহস্পতি যদিও তুঙ্গে যাবে ষষ্ঠ ঘরে, কিন্তু ষষ্ঠ ঘরে যখন বৃহস্পতি তুঙ্গে যায় আপনারা আসলে শত্রুদের মুখে পড়েন। ষষ্ঠ ঘর হলো আমাদের রোগ ঋণ রিপু, এটা একটা প্রবলেমের ঘর, এবং এখানে না ম্যালিফিক বা অশুভ গ্রহ ভালো করে। এখানে ভালো গ্রহ, শুভ গ্রহ বৃহস্পতি বা শুক্র, তারা ভালো ফল দেয় না। তারা ওইখানে মানে মারামারি করবেন, তার জন্য দেখেন আমি বৃহস্পতি মানে ইউ ক্যানট, বৃহস্পতি তখন মারামারি করবে না, বৃহস্পতি বরং এটাকে বাড়াবে, আপনার শত্রু বাড়বে, এগুলো বাড়বে। এবং একই সাথে এই বছরের শেষের দিকে আপনার যে লগ্নে রাহু এবং সপ্তম ঘরে কেতু ছিল, হ্যাঁ এটা একটা প্রবলেম ছিল, আমি গত বছর বলেছি আপনাদেরকে রিলেশনশিপের সমস্যা দিয়েছে। এবং রিলেশনশিপের সমস্যা ছিল, ইট ইজ হোয়াট ইট ইজ, সমস্যা হয়েছে, বাট ওভারঅল জীবন ভালো ছিল, ক্যারিয়ার বলেন, টাকা পয়সা বলেন, গ্রোথ বলেন, সেগুলো ছিল। কিন্তু এখন নভেম্বর মাসে 2026-এর রাহু 12তম ঘরে চলে যাবে আর কেতু আসবে ষষ্ঠ ঘরে। এটাও না, এটা একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট। আপনাদের মূল গ্রহ 12তম ঘরে যাওয়া অলওয়েজ একটু ডিফিকাল্ট প্লেসমেন্ট। এবং রাহু আসলে 12তম ঘরে না একটা ইনস্যানিটি টাইপের সিচুয়েশনে নিয়ে যায়। এবং কেতু ষষ্ঠ ঘরে এগেইন ইটস ডিফিকাল্ট। কেতুর ওয়ার্স্ট প্লেসমেন্ট আমি বলবো ষষ্ঠ ঘরের কেতু। এখন এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস অথবা যুদ্ধের পূর্বাভাস। তো বৃহস্পতি যখন আপনাদের জুন মাসে ষষ্ঠ ঘরে যাবে এবং নভেম্বর মাসে রাহু কেতু যখন চেঞ্জ করবে, রাহু আপনাদের 12তম ঘরে যাবে এবং কিন্তু ষষ্ঠ ঘরে যাবে, তখন বৃহস্পতি আপনাদের একটু রিলিফ দেবে। বৃহস্পতি তখন ষষ্ঠ ঘর থেকে বের হয়ে সপ্তম ঘরে সিংহ রাশিতে চলে আসবে এবছরের শেষে নভেম্বর মাসে। তো আপনি একটু রিলিফ পাবেন। বাট ইন জেনারেল এখন আপনারা যে মোডে আছেন, যে সিচুয়েশনে আছেন, যে স্ট্রেংথের জায়গাতে আছেন, সেই স্ট্রেংথের জায়গাটা জুন মাসের পর থেকে আসলে একটু উইক হয়ে যাবে। তো আপনাদেরকে আসলে ভবিষ্যতের প্রস্তুতি নিতে হবে। আপনাদের কাছে এখন যে টাকা পয়সা আছে, যেখানে যে আছে, জমানোর কথা চিন্তা করেন। আপনারা যদি পারেন ইনভেস্ট করেন, সেফ ইনভেস্টমেন্ট করবেন। আপনারা যদি পারেন সোনা দানা কিনেন, গোল্ড কিনেন, যতটুকু পারেন, অল্প পারেন তো অল্প কিনেন। যাদের সামর্থ্য আছে প্রপার্টি কেনার কথা চিন্তা করেন। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে এই সময়টা হচ্ছে সুন্দর ভবিষ্যতের প্রস্তুতি। তারপরে রাহু যখন আপনার 12তম ঘরে যাবে এই 2026 নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথমে, 12তম ঘরে রাহু না বিদেশে যাওয়া দেখায়। তো আপনি হয়তো বিদেশে যাবেন, কিন্তু তার জন্য তো টাকা লাগবে। তখন যে পজিশন, তখন হঠাৎ করে আপনি হয়তো টাকা জোগাড় করতে পারবেন না। এখন চেষ্টা করলে পারেন। এখন তো ডাবল অর্থযোগ নিয়ে বসে আছেন আপনি পঞ্চম ঘরে, এবং এটা তো পুরো বছরের প্রথম হাফে আপনার লাইফে আছে। দ্বিতীয় ঘরে শনি টাকা পয়সা দিবে আপনাদেরকে। সো খুবই কেয়ারফুলি চিন্তা করতে হবে। এবং যেহেতু লগ্নে রাহু আছে, আপনার মাথা শার্প, আপনি পুরো চিন্তা করতে পারছেন এখন, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ইউ আর অলওয়েজ ইন্টেলিজেন্ট, এখন মানে সুপার ইন্টেলিজেন্ট। তো কেয়ারফুলি চিন্তা করেন, এগুলো আপনাকে কেউ বলবে না। আমি চেষ্টা করি আপনাদেরকে দূরের বিপদের কথা বলার। এখন এই আগামী 5-6 মাস খুবই কেয়ারফুলি নিজের সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন। ইট ইজ এ টাইম ফর প্রিপারেশন। কারণ এমন না যে ভবিষ্যতে বছরের পর বছর ধরে ঝড় চলবে, বাট হ্যাঁ 2026-এর সেকেন্ড হাফ এবং 2027 একটু ডিফিকাল্ট কাটতে পারে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড।
তারপরেও যদি আরও ডিটেলে আমার সাথে কথা বলতে চান, কিভাবে প্রিপারেশন নেবেন এবং আপনার বার্থ চার্টের সাথে মেলাতে চান যে বার্থ চার্টের কী অবস্থা, দশা মহাদশা কোনটা, এবং তার সাথে 2026 2027 ওভারঅল পিকচারটা কীভাবে মিলছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যখন একটা বছরকে এক্সপ্লেইন করি, 2026কে এখন আমি এক্সপ্লেইন করবো, আমি মাস বাই মাস প্রত্যেকটা মাস আলাদা আলাদাভাবে এক্সপ্লেইন করি এবং মাসগুলোকে আমি রেটিং দিই। আমি বলি শ্রেষ্ঠ, ভালো, মিশ্র এবং কঠিন, এবং এরপরে আমি ভিডিও শেষে পুরো বছরকে একটা রেটিং দিব যে 10-এ আমি কত দিচ্ছি। তো দেখেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। 2026-এর জানুয়ারি মাসটা আপনাদের একটু মিশ্র যাবে। এটা যে খারাপ শুরু হবে তা না, আপনার জানুয়ারি মাসের বিগিনিংটা ইট উইল বি গুড। টাকা পয়সা ইনকামের সম্ভাবনা আছে, বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা হেল্প পেতে পারেন, নতুন কোনো বিজনেস স্টার্টিং, চাকরি বাকরি, এগুলোর ভালো ভালো সম্ভাবনা আছে জানুয়ারির ফার্স্ট হাফে। বাট জানুয়ারির শেষ হতে হতে জানুয়ারির সেকেন্ড হাফে আপনাদের 12তম ঘরে অনেকগুলো গ্রহের একটা ক্লাস্টার হবে। তো 12তম ঘরে যখন অনেকগুলো ম্যালিফিক গ্রহ আসে, এটা আসলে কিছু লস ঘটায়, ফিনান্সিয়াল লস ঘটায়, স্বাস্থ্যের ক্ষতি করে, ঘুমের সমস্যা দেয়, ওভারঅল কিছু সমস্যা দেয়। আপনাদের লগ্নে রাহু আছে, সো সমস্যাগুলো আপনারা ট্যাকেল করতে পারবেন, বাট দেয়ার উইল বি ইস্যুস। আপনাদেরকে আমি একটা টিপ দিব, বিগিনিংয়ে জানুয়ারি মাসে উল্টাপাল্টা খরচ করবেন না। আপনার এই পুরো বছরই উল্টাপাল্টা খরচ করবেন না, টাকা পয়সা জমানোর চেষ্টা করবেন। বাট ইন জেনারেল ইট উইল বি মিক্সড মান্থ। জানুয়ারির পরে ফেব্রুয়ারি এটা একটা খুবই ইন্টারেস্টিং মান্থ। আমি এটা আপনাদেরকে ভালো মাস বলবো। ফেব্রুয়ারি মাসে আপনাদের লগ্নে সূর্যগ্রহণ হবে। আমি এটা নিয়ে আরও অনেক ডিটেইল ভিডিও বানাবো। সূর্যগ্রহণের সবচেয়ে বড় ইম্প্যাক্ট আপনাদের উপরেই আসবে, লগ্নে সূর্যগ্রহণ হচ্ছে। কিন্তু আমি এটাকে ভালো মাস কেন বলছি জানেন? সূর্যগ্রহণ আপনি নিজে করছেন, আপনি রাহু, এবং আপনার লগ্নে যখন সূর্য আসছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, আপনি নিজে সূর্যকে গ্রহণ করে ভ্যানিশ করে দিচ্ছেন। তো থিঙ্ক অ্যাবাউট দ্য পাওয়ার। চিন্তা করেন, আপনি সূর্য গ্রহণ করে দিচ্ছেন। এই সময়ে বেশ কিছু ইভেন্টস ঘটতে পারে লাইফে। নেগেটিভ দিক থেকে আপনার বাবার শরীর খারাপ হতে পারে, আপনার শরীর খারাপ হতে পারে, ফ্যামিলিতে কিছু সমস্যা দেখা দিতে পারে। দিস ক্যান বি নেগেটিভ ইভেন্টস। একটা মিক্সড ইভেন্ট হচ্ছে কি, আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু সমস্যা হতে পারে, আপনার আইডেন্টিটির সমস্যা হতে পারে, হয়তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, এটা কিছু সমস্যা হতে পারে। বাট আমি এটাকে ভালো মাস কেন বলছি জানেন? যা হবে ভালোর জন্য হবে। আপনার জীবনে যার প্রয়োজন নাই, যেগুলোর আপনার কোনো দরকার নাই, যখন প্রথম ঘরে সূর্যগ্রহণ হয়, এটা একটা ম্যাসিভ ইভেন্ট, ম্যাসিভ ইভেন্ট। এতে না লাইফে যেটার কোনো প্রয়োজন, এটা একটা টিউমার অপারেশনের মতো, একটা ক্যান্সার অপারেশনের মতো। ইউনিভার্স কেটে নিয়ে যাবে, সৃষ্টিকর্তা কেটে আপনার শরীর থেকে নিয়ে যাবে। সো একটু ডিফিকাল্ট হতে পারে, বাট এটা ভালো যাবে। এরপরে আপনারা আসলে মার্চ মাসে একটা কঠিন মাসের সম্মুখীন হবেন। মার্চ মাসে চন্দ্রগ্রহণ হবে আপনাদের সপ্তম ঘরে, এবং কেতু চন্দ্রগ্রহণটা করছে, এবং এই একই সময় আপনাদের লগ্নে আসলে রাহুর সাথে মঙ্গল আসবে আপনাদের ফার্স্ট ঘরে। এরা একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট, মানে সব দিক দিয়ে ইট ক্যান বি ভেরি ডিফিকাল্ট। কেন আমি আপনাদেরকে বলি, 2025 সাল আপনার রিলেশনশিপের জন্য খারাপ গেছে। এখন আমি বলছি না যে আপনাদের রিলেশনশিপ ভেঙে যাবে অথবা শেষ হয়ে যাবে, বাট আপনারা প্রবলেমে পড়বেন, মানে বাঁচাতে অনেক এফার্ট দিতে হবে। শুধু যদি চন্দ্রগ্রহণ হতো না তাহলে একরকম ছিল, বাট লগ্নে আবার মঙ্গল চলে আসে। মঙ্গল রাহু না আপনাদেরকে একটা ইনস্যানিটির জায়গায় নিয়ে যেতে পারে। ধরেন আপনার হাজব্যান্ড আপনাকে বলতেছে কি, যাও তুমি যাও গা, আর আপনিও চলে গেলেন আর কি। মানে মানে ঢোলের বাড়ি নাচনে বড়ি টাইপ সিচুয়েশন। মানে আপনি যে রিলেশনশিপটাকে মেনটেন করবেন সেই স্ট্রেংথ আপনি পাবেন না, মানে যতটুকু না হয়েছে তার থেকে বেশি আপনি চিন্তা করবেন। মার্চ মাসে আপনাদেরকে কিছু সাত্বিক প্র্যাকটিস, কিছু রিলিজিয়াস প্র্যাকটিস করা খুবই 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 জরুরি। আপনারা যদি রিলিজিয়াস হন, একদম পুরোটা মাস রিলিজিয়াস প্র্যাকটিস করেন। মুসলমান হলে নামাজ পড়েন, সনাতনী হলেন পূজা অর্চনা করেন। আপনারা যদি কোথাও তীর্থে যেতে পারেন, ভেরি গুড। মুসলিম ধর্মাবলম্বী যারা একটা ওমরা করে আসতে পারেন, দিস উইল বি এ ভেরি গুড টাইম টু ডু দ্যাট। ফ্যামিলি নিয়ে যান। খ্রিস্ট ধর্মাবলম্বী হলে রেগুলার চার্চে যান, চার্চে আপনারা টাইম স্পেন্ড করেন। আপনারা যদি স্পিরিচুয়াল হন, মার্চ মাসে অবশ্যই ধ্যান করতে পারেন, যোগা করতে পারেন। অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা সবাই কথা বলতে পারেন, আপনারা যে ধর্মাবলম্বী হন না কেন। দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট এনার্জি, বাট ইউ উইল গেট ওভার দ্যাট। 2026 স্লো স্টার্টের পরে এপ্রিল এবং মে মাসে আপনারা দুটা শ্রেষ্ঠ মাস পাচ্ছেন। এই দুটা মাস আপনাদের জন্য খুবই 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 ভালো যাবে। এই মাসগুলোতে আপনাদের ভালো ভালো যে পজিশনগুলো, আপনাদের শুক্রের পজিশন খুব ভালো। কুম্ভ রাশি এবং লগ্নের চার্টে ভিনাস বা শুক্র খুব ভালো গ্রহ, এবং আপনাদের এই সময়ে দ্বিতীয় ঘরে শনি মঙ্গলের একটা কনজাংশন হচ্ছে। এখন শনি মঙ্গল সাধারণত খুব একটা ভালো দ্যুতি বা কনজাংশন না, আপনাদের জন্য ভালো কাজ করবে। কারণ আপনাদের যেটা হচ্ছে কি, আপনাদের ফার্স্ট লর্ড শনি এবং 10th লর্ড মঙ্গল তারা একসাথে সেকেন্ড হাউসে যাচ্ছে। এটা একটা খুবই বড় অর্থযোগ। এটা ট্র্যাডিশনাল অর্থযোগ না,
কিন্তু এটাতে হয় কি, আমি আমি আমার নিজের অভিজ্ঞতাতে যা দেখেছি, ফার্স্ট লর্ড অ্যান্ড 10th লর্ড সেকেন্ড হাউসে যখন কনজাংক্ট করে, কাজ করলে টাকা পাওয়া যায়। আপনি যে আপনার ক্যারিয়ার থেকে যে কাজকর্ম আপনি করছেন, আপনি চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, যেখানে থাকেন না কেন, ভালো অ্যামাউন্ট অফ মানি আসে এবং আপনাদের টাকা দরকার। এবং অ্যাডিশনালি ভিনাসের পজিশন খুবই ভালো, ভিনাস আপনাদেরকে টাকা পয়সা দেবে। আপনার পঞ্চম ঘরে ভিনাস এবং বৃহস্পতি দুটি হবে, ভেরি ভেরি গুড কনজাংশন। এটা না এত ভালো কম্বিনেশন, আপনাদের এপ্রিল এবং মে মাসে মোটামুটি আপনার আগামী 2-3 বছরের টাকা পয়সা আপনি ইনকাম করে ফেলতে পারবেন। এখন তারপরে বার্থ চার্ট দেখতে হবে, বাট টাকা পাবেন, টাকা আসবে, টাকা অবশ্যই আসবে। এই 2টা মাস আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এপ্রিল এবং মে মাস। এই যে টাকা পাচ্ছেন, এটাই সুন্দর ভবিষ্যতের প্রস্তুতি। এখন টাকা পেলে যেটা হয়, আপনাদের অ্যাকুয়ারিয়াস পিপল এটা একটু পাগলা পাগলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা তো ইভেন্চুয়ালি রাহু তো, এবং লগ্নে রাহু নিয়ে বসে আছেন, কিন্তু এবার নিজেদেরকে শান্ত রাখবেন। যাই পান, কেউ যদি 5 কোটি পান, আর কেউ 5,000 পান, কেউ 5 লাখ পান, কেউ 5,000 কেউ পাবেন, আরও বেশি পাবেন, বাট যেটাই পান এটাকে খুবই শান্তভাবে, খুবই সিরিয়াসলি চিন্তা করবেন এবং এটাকে ইনভেস্ট বা বিনিয়োগ করার চিন্তা করবেন এবং লং টার্ম সেফ ইনভেস্টমেন্ট করবেন। ফাটকা খেলা, একটু এদিকে যাওয়া ওদিকে যাওয়া, স্পেকুলেশন করা, এগুলো করবেন না। আপনারা খুব সেন্সিটিভ এবং সিরিয়াসলি চিন্তা করে সেফ ইনভেস্টমেন্ট, আমি বার বলছি সেফ ইনভেস্টমেন্ট, আপনাদের টাকাটার প্রয়োজন হবে। এরপরে আপনারা একটা মিশ্র মাসের পাবেন, সেটা হচ্ছে জুন মাস। জুন মাস অন্য সবার জন্য খুবই ভালো মাস হবে, কিন্তু আপনাদের জন্য এটা মিশ্র হবে এই জন্য যে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে আপনাদের যে ডাবল অর্থযোগ চলছে এটা শেষ করছে, এটা শেষ করে সে ষষ্ঠ ঘরে তুঙ্গে অবস্থায় যাচ্ছে। তো জুন মাসে সাডেনলি আপনারা লাইফে একটা এনার্জি ডিফারেন্স ফিল করবেন। আপনি হঠাৎ করে দেখবেন কি যে অনেক মানুষ, বিভিন্ন লোকজন যাদেরকে চিনেন না জানেন না, তারা এসে এখন আপনার জীবনে একটু ভেজাল করা শুরু করছে। আপনার কিছু শারীরিক সমস্যা হতে পারে, কিছু অসুখ বিসুখ রোগবালাই আসতে পারে, আপনার লোন বেড়ে যেতে পারে। তো এইটা আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে, আমি সেটাই বলছি। আপনি যখন এপ্রিল এবং মে মাসে টাকা পয়সা পাচ্ছেন, এটা নিয়ে আপনি জুন মাসের জন্য প্ল্যান করবেন। আপনি যদি প্রিপেয়ার্ড, আপনি যদি জানেন যে দেখেন আমার জুন মাসে সমস্যা হবে, সো ইউ নো, সো আপনি আগে থেকে প্রিপেয়ার্ড। দিস ইজ দ্য আর্ট অফ অ্যাস্ট্রোলজি, আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। এরপরে জুলাই মাসে আপনাদের জন্য ভালো যাবে। জুলাই মাসে আপনাদের সপ্তম ঘরে শুক্র বা ভিনাস আসবে, ইউ নিড দ্যাট। আপনাদের রিলেশনশিপে আসলে টানাপোড়েন চলছে, সেই যে মার্চ মাসে লুনার এক্লিপসের সময় শুরু হয়েছে, আপনাদের চার্ট দেখতে হবে, বাট অনেকের হয়তো এখনও মিটবে না। কিন্তু এই সময় যখন শুক্র বা ভিনাস আসবে, সে একটা রিলিফ দেবে, রিলেশনশিপের সমস্যা মিটবে এবং আপনি একটু ইউজডও হয়ে যাবেন। ষষ্ঠ ঘরে যে বৃহস্পতি তুঙ্গে গেছে, প্রথমেই যখন জুন মাসে গিয়েছিল না, আপনারা লাইক ইউ হ্যাড লাইক আ জল্ট, সাডেন একটা যে আয় হায়। কিন্তু এখন আপনারা ফিগার আউট করবেন যে কীভাবে কী করতে হবে। লগ্নে এখনও রাহু আছে, রাহু উপায় দিবে, রাহু সাহস দিবে। সো এটা আপনাদের ভালো মাস যাবে। এরপরে আসলে অগস্ট মাসটা, এটা আপনাদের 2026-এর সবচেয়ে ডিফিকাল্ট মাস হবে, এটা কঠিন মাস হবে। এই মাসে বহু রকম সমস্যা হচ্ছে। প্রথমত এই মাসে শনি বকরি যাবে, রেট্রোগ্রেড যাবে। শনি আসলে জুলাই মাসের শেষেই বকরি যাবে, বাট অগস্টে আপনারা ইম্প্যাক্টটা ফিল করবেন। এই মাসে আপনার বুধ বা মার্কারিও বকরি যাবে। সো এখন শনি যখন বকরি যায়, ফর এনি পিপল, বাট আপনাদের জন্য বিশেষ করে আপনাদের মকর রাশি লোকজনদের জন্য, কুম্ভ এবং মকর, যেহেতু শনি আপনাদের একটা মূল গ্রহ, সো আপনারা একটা খুবই স্লো ডাউন ফিল করেন এবং আপনারা একটা স্ট্রাগল ফিল করেন, একটা অবস্ট্যাকল ফিল করেন। সো অগস্ট মাসে এটা নিয়ে ডিল করতে হবে। এবং এরপরে অগস্ট মাসে আরেকটা সূর্যগ্রহণ হবে, 12ই আগস্ট সূর্যগ্রহণ হচ্ছে। 12ই আগস্টের সূর্যগ্রহণটা আপনাদের সপ্তম ঘরে কেতু করাচ্ছে এবং সূর্য তখন ষষ্ঠ ঘরে। এগেইন এটা আসলে সম্পর্কের জন্য ভালো না। দেখেন, আমরা জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি করি আপনাদেরকে আগে থেকে সাবধান করার জন্য। তো এটা এখন মাথায় রাখতে হবে আপনাদেরকে, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার যদি মনে হয় যে রিলেশনশিপে আপনি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করছেন অথবা আপনি সময় দিচ্ছেন না, সামথিং ইজ রং ইজ হ্যাপেনিং, এখন কিন্তু খুব একটা সমস্যা ফেস করবেন না। এখনও যে সমস্যা মানে কিছু না কিছু থাকবে, বাট আলটিমেট প্রবলেম আপনি মার্চ মাসে এবং অগস্ট মাসে ফেস করবেন, এবং মার্চ থেকে অগস্ট এই যে চাঙ্কটা, এই সময়ে ফেস করবেন। তো আপনাকে এখন থেকে এটার পিছনে সময় দিতে হবে। যদি আপনি এখন সময়ের কাজ সময়ে করতে হবে, আপনাকে এখন প্রস্তুতি নিতে হবে, তখন আসলে মাথা চাপড়ে কোনো লাভ নাই। অগস্ট মাসের পরে আপনার সেপ্টেম্বর মাসটা ভালো যাবে। সেপ্টেম্বর মাসে এগেইন আপনার শুক্র আপনাদের জন্য খুবই ভালো গ্রহ। ভিনাস আপনাদের 4th লর্ড আর 9th লর্ড, খুবই ভালো গ্রহ। এখন ভিনাস আপনাদের নবম ঘরে, ভাগ্যের ঘরে আসবে এবং এটা একটা খুবই 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 ভালো সময় আপনাদের জন্য। এবং এই সময় টাকা পয়সা, ওভারঅল বিদেশে ট্রাভেলের জন্য ভালো, কাজকর্মের জন্য ভালো, নতুন কোনো কিছু শুরু করার জন্য ভালো। কারণ আপনারা বছরের প্রথমে যে একটা মোমেন্টাম ছিল, এপ্রিল এবং মে মাসে আপনারা যে একটা ম্যাসিভ পিকে গিয়েছিলেন, মানে পুরো মারদাঙ্গ অবস্থায় ছিলেন,
এরপরে কিন্তু স্লো ডাউন হয়ে যাবে, কিন্তু এটা আপনাদের সেপ্টেম্বর মাসে একটা ভালো সিচুয়েশনে আপনারা পৌঁছাবে। তখন আপনারা লাইক ইউল গেট রেজাল্টস, এবং এই সময় আপনাদের সপ্তম ঘরে সূর্য আসবে। গ্রহণের পরে সে যখন সপ্তম ঘরে এসে পৌঁছাবে, সপ্তম ঘরের সূর্য না, এটা রিলেশনশিপের জন্য অতটা ভালো না হলো, এটা আসলে কিছু গেইনস দেয়, ওই গেইনসটা আপনারা পাবেন। সো ওভারঅল ইট উইল বি এ গুড মান্থ। এরপরে ভালো সেপ্টেম্বরের পরে অক্টোবরটা আপনাদের এগেইন কঠিন মাস যাবে। অক্টোবরে আপনাদের শুক্র বকরি যাবে, ভিনাসের রেট্রোগ্রেড বা বকরি এটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট, এবং শুক্র খুবই রেয়ার বকরি বা রেট্রোগ্রেড যায়। তো আপনাদের এটা নবম ঘরে বকরি যেয়ে আপনাদের এটা অষ্টম ঘরে যাবে, সো দ্যাট হোল টাইম একটু ডিফিকাল্ট। সাথে সাথে মার্কারি বা বুধও বকরি যাবে, এবং বৃহস্পতি তো ষষ্ঠ ঘরে বসেই আছে তুঙ্গে অবস্থায়, শত্রু দিচ্ছে। তো এই টাইমটা অক্টোবর মাসটা ইট ইজ লাইক দ্য ফাইনাল টাসল, মানে আপনি তখন আসলে একটু একটু ঝামেলায় পড়বেন। এগেইন আমি বলছি, আপনি এখন জানলেন, সো প্রিপারেশন নেন। এখন আপনার চরিত্র ঠিক রাখতে হবে, রিলেশনশিপগুলো মেনটেন করতে হবে, রিলেশনশিপ ঠিক রাখতে হবে, কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে, টাকা পয়সার ব্যবস্থা মেনটেন করতে হবে। অক্টোবরে ঝামেলায় পড়তে পারেন। আমি আবার বলছি আপনাদেরকে, এটা একদম মানে সবচেয়ে বড় যুদ্ধ জীবনে তা না, লগ্নে এখনও রাহু আছে, সো রাহু আপনাকে জিতিয়ে দিবে, ইউ উইল উইন ইভেনচুয়ালি, বাট ঝামেলা আসছে। অক্টোবরের পরে নভেম্বরটা একটা খুবই মিশ্র একটা মাস। নভেম্বর মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ঘরে পৌঁছাচ্ছে, এটা আপনাদের জন্য অনেক 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 বড় রিলিফ। কারণ আপনাদের জন্য এই যে ষষ্ঠ ঘরে বৃহস্পতির যে 5 মাসের ট্রানজিট, জুন থেকে অক্টোবর, এটা একটু ডিফিকাল্ট ট্রানজিট। এরপরে সে যখন সিংহ রাশিতে নভেম্বর মাসে পৌঁছাচ্ছে, হ্যাঁ ওখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে, বাট স্টিল এটা আপনাদেরকে রিলিফ দেবে। এবং এই যে প্রথম নভেম্বর মাসের 20-25 দিন তখন বৃহস্পতি এবং কেতুর কনজাংশন হচ্ছে আপনাদের সপ্তম ঘরে, আপনাদেরকে একটা পুরো সিক্রেট বলে দিই, আপনার রিলেশনশিপের সকল সমস্যা কেটে যাবে। এই যে নভেম্বর মাসের 1 থেকে 25 তারিখ আপনার যে পুরা রিলেশনশিপের এটা হচ্ছে না তো ওটা হচ্ছে, এখান দিয়ে তো ওখানে, এখান দিয়ে যে এখানে, এই যে চলছে পুরো গত 1.5-2 বছর ধরে, এটা সম্পূর্ণভাবে কেটে যাবে। এখন ইট ইজ ফর বেটার অর ফর ওয়ার্স, আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের সম্পর্ক সমস্যা হতে পারে, বাট ইট ইজ ফর গুড। এখন আপনি আঁকড়ে হয়তো বসেছিলেন, কিন্তু এখন বৃহস্পতি কেতুকে, গুরু কেতু, এটা অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে 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 ডিভাইন কম্বিনেশন। এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ। সৃষ্টিকর্তা যখন যেই ঘরে এই কনজাংশনটা দেন, সে আশীর্বাদ পাঠায়। সো আপনার ওই সপ্তম ঘরের যত সমস্যা ছিল, রিলেশনশিপ, প্রেম বলেন, বিয়ে বলেন, ইভেন ব্যবসা বাণিজ্য, সব কেটে যাবে। যেটা খারাপ চলে যাবে, যেটা ভালো ওটা বেড়ে যাবে। নভেম্বর মাসে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আপনাদের রাহু কেতু অবস্থা পরিবর্তন হচ্ছে। রাহু আপনাদের প্রথম ঘর থেকে 12তম ঘরে যাচ্ছে, এবং কেতু আপনাদের সপ্তম ঘর থেকে ষষ্ঠ ঘরে যাচ্ছে। এবং এটা ডিসেম্বর মাসকে খুবই স্পেশাল একটা মাস করছে। আমি ডিসেম্বর মাসকে শ্রেষ্ঠ মাস বলছি, কারণ ডিসেম্বর মাসে শ্রেষ্ঠ হওয়ার মূল কারণ হচ্ছে আপনার বৃহস্পতি একা আপনার সপ্তম ঘরে বসছে। আপনাদের লাইফে হয়তো আপনার কাছে টাকা পয়সা আছে, হয়তো অত বেশি নেই, বাট কিছু আছে, হয়তো কাজকর্ম আছে, একটা পজিশন আছে, অনেক কিছুই আপনার কাছে আছে। কিন্তু আপনি গত কয়েক মাস ধরে, ইভেন কয়েক বছর ধরে যেটা নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করেছেন, সেটা হচ্ছে সম্পর্ক। বৃহস্পতি যখন ডিসেম্বর মাসে একা সিংহ রাশিতে আপনার সপ্তম ঘরে বসবে, সে আপনার সম্পর্কটাকে ঠিক করবে, মানে রিপেয়ার করবে, অথবা নতুন কাউকে দিবে। দিস ইজ এ ইনক্রেডিবল থিং ফর ইউ। কারণ দেখেন, আপনি যত বড় বিপ্লবী সর্বাধিনায়ক হন, আপনার তো ঘরে ফিরতে হবে, আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের কাছে ফিরতে হবে, জীবনে কাউকে প্রয়োজন আপনার। তো ডিসেম্বর মাসে আপনার এই সম্পর্কের যে প্রবলেমগুলো ছিল, এগুলো বৃহস্পতি পিউরিফাই করবে, এবং এরপরে 2027 এটা আরও বেটারের দিকে নেবে। এই মাসটাতে একটা ব্যাপার, যে রাহু কেতু চেঞ্জ হয়ে গেল, আপনার রাহু 12তম ঘরে চলে গেল, কেতু ষষ্ঠ ঘরে চলে আসলো, এটা নিয়ে আমি ভবিষ্যতে আরও অনেক কথা বলবো, বাট একটা স্লাইট একটা কথা বলে রাখি, বিদেশে যাওয়ার চেষ্টা করেন, দিস ইজ দ্য বেস্ট টাইম। 2026 আমি বারবার বলছি, এটা আপনাদের প্রস্তুতি নেওয়ার বছর। 2026-এর প্রথম খুবই ভালো সময় আপনারা আছেন। আপনারা যত সুন্দর প্রস্তুতি নিতে পারবেন, আপনাদের সুন্দর ভবিষ্যৎ ততখানি নিশ্চিত হবে। তারপরেও আমার সাথে যদি আরও ডিটেলে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। এখন একটা হাইলাইট দেখে নিই যে 2026 কেমন যাবে। আপনাদের শ্রেষ্ঠ মাস হচ্ছে এপ্রিল, মে এবং ডিসেম্বর, এই তিনটা শ্রেষ্ঠ। এপ্রিল, মে ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই দুইটা মাস খুবই ভালো যাবে, যা পাবেন যেখান থেকে যা পাবেন সঞ্চয় করবেন। ভালো যাবে আপনাদের ফেব্রুয়ারি, জুলাই এবং সেপ্টেম্বর, এই তিনটা মাস ভালো যাবে। মিশ্র হলে জানুয়ারি, জুন আর নভেম্বর, এই তিনটা হলো আপনাদের মিশ্র মাস। নভেম্বরকে আমি আসলে ভালোর দিকেই বলবো, বাট তারপরে যেহেতু রাহু কেতু চেঞ্জ হচ্ছে না, একটু একটা জল্ট পাবেন, সবাই মিশ্র বলছি। আর কঠিন মাস হচ্ছে মার্চ, অগস্ট এবং অক্টোবর। তিনটা মাসই কঠিন, বাট সবচেয়ে ডিফিকাল্ট হবে আপনাদের অগস্ট মাস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট। সো টেক কেয়ার।
আমাকে এখন মাহা রেটিং যদি দিতে বলেন, আমি আপনাদেরকে রেটিং দিব 7/10, আমি 7 দিব 10-এ। এখন আপনারা মন খারাপ করতে পারেন যে ভাই 7 দিলেন কেন। এখন আমার যদি হাফ হাফ রেট করতে পারেন, আমি বছরের প্রথম হাফকে তো আপনাকে 10-এ 10 দিব, তাই না? সো এইভাবে আপনাকে চিন্তা করতে পারতে হবে যে এখন তা ফার্স্ট হাফে আপনি যা করার করে ফেলেন না, আপনি প্রস্তুতি নেন। এখন সবসময় তো একই রকম থাকে না। সো এখন আপনার ফার্স্টে জানুয়ারি থেকে যে এপ্রিল মে পর্যন্ত যে টাইমটা আছে, টেক অ্যাডভান্টেজ অফ ইট, প্রস্তুতি নেন। অ্যাকুয়ারিয়াস যে রাশিটা, আপনারা সবচেয়ে দূরের কথা চিন্তা করতে পারেন। এবং আমি আজকে যে আপনাদের বর্ষফল বা 2026 কেমন যাবে বললাম, এটা আমি আপনাদেরকেই বলতে পারি। অনেক রাশি অথবা লগ্নের মানুষজন না এরকম প্রেডিকশন নিতে পারবে না, আপনারা পারবেন। এবং আপনাদের এটা জানার দরকার, কারণ আপনারাই প্রস্তুতিটা নিতে পারবেন, সবাই পারবে না। আপনারা 4-5 মাসে এমন প্রস্তুতি নিতে পারবেন যে যখন বৃহস্পতির পজিশন খারাপ হবে, রাহু কিন্তু খারাপ হবে বছরের শেষে, আপনারা ইউল বি প্রিপেয়ার্ড, আপনারা জানবেন কি করতে হয়। তো আপনাদের 2026 খুবই ভালো যাবে, প্রস্তুতি নেন, কিচ্ছু হবে না। তারপরে যদি আরও ডিটেলে কথা বলতে চান, আমি বারবার বলি, আবারও বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।